সময়টা কি অদ্ভুত জিনিস তাই না? এই বছরটা শুরু হলো আর তার মধ্যেই ২টো দিন অলরেডি কমপ্লিট হয়ে গেল। 363 ডেজ হ্যাজ লেফট ইন আওয়ার হ্যান্ড অনলি। আর ঘুম থেকে উঠে পড়েছি কুলফির মুখ দেখে। সো হাই, দিস ইজ মৌলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড পেজ টু। জানো তো, এই গাছটার অবস্থা না খুব একটা ভালো না। ভাবছি আজকে একটু রোদে দেবো ভালো করে। আসলে রোদ উঠছে না তো, তাই দেয়া হচ্ছে না। আর চটগুলোকে দেখেছো? কালকে সেই দিয়েছিলাম ভিডিওতে, দেখেছো না? সেই চটগুলোর ওপর ওরা কিন্তু খুব আরামসে বসে আছে। সকাল সকাল চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট। তারপর ওদেরকে ডেকে একটু বিস্কুট খাওয়াবো ভাবলাম, কিন্তু তার আগেই এলো একটা ইনভিটেশন। বাবার এক বন্ধুর রিসেপশনের ইনভিটেশন। তো ওই কাকুর ছেলের রিসেপশন আছে। তো যাব আমরা 6 ফেব্রুয়ারি বিয়ের ডেট আর 8 ফেব্রুয়ারি রিসেপশন। এই সমস্ত গল্প করতে করতেই দেখলাম মিও আমরের গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে বাড়ির সামনেই। খুব ইচ্ছে করছিল টুক করে একটা কিছু কিনে এনে খেয়ে নিই ওখান থেকে, বাট সে কি আর উপায় আছে? দোকান যেতে হবে, ধুর বাবা। তা করতে করতে কুলফি, লালু, সব্বাইকে বিস্কুট খাওয়ালাম। আসলে আমি না ওদের চটগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে ওদের যখন যেখানে খুশি সেখানে বসে বা ওরা শুতে পারে। আর ভীষণ ঠান্ডা ছিল, ফলে আজকে না জানো আমি কিভাবে না ল্যাপটপটা অন করতেও ভুলে গেছি, ফোনেই এডিটগুলো সেরে নিলাম। তারপরে অনেকক্ষণ পর দেখলাম এই ডাল ওয়েদারটা কেটে ফাইনালি একটু রোদ উঠেছে, প্রায় 12:30 একটার দিকে। তখন এক কাপ চা খেয়ে নিলাম বারান্দায় দাঁড়িয়ে। চাটা একটু বেশিই খেলাম আজকে। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভীষণ সিম্পল মেনু, সাথে একটা সিরিয়াল দেখছিলাম। এই বেঙ্গলি সিরিয়ালটাই আমি একমাত্র দেখি। তারপর না একটু বেরিয়েছিলাম আমি, খুব কাছাকাছি বাজারে। কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল, কয়েকটা পেলাম, কয়েকটা পেলাম না, আবার কালকে হয়তো যেতে হতে পারে। তো অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। উফ বাবা, এই শীতটা না আর পারা যাচ্ছে না গো। তোমাদের ওখানে কেমন ঠান্ডা সবাই একটু কমেন্ট করে জানিও তো। বহরমপুরে তো ভীষণ ঠান্ডা। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে বসে গেছিলাম আবারও কাজ করতে। তারপরে কুলফির সাথে একটু টাইম স্পেন্ড করলাম। এই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে আমার সব থেকে ভালো লাগে, সব থেকে হেলদি টাইম। তারপর একটু মুড়ি আর মিষ্টি খেলাম, আর মা বাবা একটু বেরিয়েছিল ইভিনিং ওয়াকে। তারপর জানো তো, তানিয়াদি কল করেছিল। তো কল করার পরে ভিডিও কলে কথা হচ্ছিল, তো লং টাইম আমরা একটা কনভারসেশন চলছিল আমাদের মধ্যে, যেটা শেষই হয় না আমরা কল করলে, এরকমই হতে থাকে। সো মুডটাও খুব ফ্রেশ হয়ে গেল। আর বাবারা বেরিয়েছিল, তো আসার পথে মাছের জন্য খাবার নিয়ে এসছে। তারপরে বাবা আর মা মিলে আমাকে দিল 1 কাপ চা। রাতের ডিনারটা করে নিয়েছিলাম, বাট ব্লগে আর দেখানো হয়নি। তারপরে কাজ টাজ সেরে আমি তো শুয়ে পড়েছি। একটু পরে আবার উঠে এডিট করব যদিও, কিন্তু কুলফির এখন ইচ্ছে ওর সাথে আমি খেলি, তাই ডেকেই চলেছে। সো এইভাবেই এই বছরটা আমার কাটছে। খুব একটা স্পেশাল কিছু নয়, বাট ভালো কাটছে।